হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ফেব্রুয়ারিতেই খুলছে দুবাই ভিসা। কতটা সত্য আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, ঠিক আছে? তো ফেব্রুয়ারি এই 2 মাস খোলার কথা ছিল যে দুবাই ভিসা খুলবে, জানুয়ারিতে খুলবে, অনেকেই বলছে জানুয়ারিতে খুলবে। তো প্রথমেই বলে দিই কেন বন্ধ হয়েছিল। দুবাই ভিসা বন্ধ হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর, এই 2 মাস অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। আগে কিন্তু একটা সিস্টেম ছিল, ভিজিট ভিসায় গিয়ে তারপর এটাকে ট্রান্সফার করে লেবার ভিসা বা ওইখানে যে কোনো হাই প্রফেশনাল, তারপর হচ্ছে যে ইনভেস্টর, যে কোনো একটা বিষয় লাগানো যেত। কিন্তু পরবর্তীতে দুবাই সরকার দেখলো বাংলাদেশ থেকে এত পরিমাণ ভিজিটর দেশে গিয়ে অ্যাপ্লাই করতেছে, পরবর্তীতে ওইটাও সেপ্টেম্বরের আগে ওটা অফ করে দিয়েছে। পরবর্তীতে দেখলো প্রচুর পরিমাণে যখন অফ করে দিয়েছে তখনও প্রচুর পরিমাণে বাংলাদেশি যারা হচ্ছে যে ভিজিট ভিসায় গিয়ে ভিসা লাগাতে তারা অবৈধ হয়ে গিয়েছে। তখন হচ্ছে দুবাই সরকার চিন্তা করলো তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া দরকার। তো সেখানে হচ্ছে বাংলাদেশের সকল ভিসা অফ করে ওই দেশে যারা অবস্থান করছে তাদেরকে সেপ্টেম্বর অক্টোবরে 2 মাস সুযোগ দিয়েছিল অবৈধ থেকে বৈধ হওয়ার, ঠিক আছে? তারপর দেখলো অনেকেই হয়েছে, অনেকের ভিসা বা পাসপোর্টের প্রবলেম ছিল, যারা পুরাতন অবৈধ তাদের পাসপোর্টের প্রবলেম ছিল। তো সে কারণে হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। তো এই 4 মাসে টোটালি 76,000 বাংলাদেশি অবৈধ থেকে বৈধ হয়েছে এবং প্রায় 1 লক্ষর কাছাকাছি টোটালি যে ছিল ওইখানে হচ্ছে যে কেউ পাসপোর্টের জন্য আবেদন করেছে। টোটালি একটা গড় হিসাব করে প্রায় 1 লক্ষ প্লাস ধরা যায় অবৈধ থেকে বৈধ হওয়ার সংখ্যা। তারপর কথা হচ্ছে জানুয়ারিতেই খোলার কথা ছিল, যেহেতু নতুন বছর চলে আসছে। তো সেই কারণে হচ্ছে সবাই আশাবাদী ছিল যে জানুয়ারিতেই দুবাই ভিসা খুলতে পারে। কিন্তু তখনই ডিসেম্বর মাসের প্রায় 25-26 তারিখের দিকে যেই বাংলাদেশের যে দুবাইয়ের যে দূত আছে, উনি হচ্ছে যে বাংলাদেশের পক্ষে যিনি আছে বা বাংলাদেশের দায়িত্বে যিনি আছে, তিনি দুবাই একটা মিটিংয়ে বা একটা কনফারেন্সে বলেছে যে ফেব্রুয়ারিতেই খুলবে দুবাই ভিসা, ঠিক আছে? সকল ভিসা ফেব্রুয়ারিতেই খুলে দিবে। তো আমরা আশা করতেছি কোন কোন ভিসা খুলবে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশনাল ভিসা, ইনভেস্টর ভিসা, ফ্যামিলি ভিসা, তারপর হচ্ছে এটার পাশাপাশি ফ্রি ভিসা, তারপর হচ্ছে যে কোম্পানি ভিসা, টোটালি সব খুলে দিবে, ঠিক আছে? এমন কোনো ভিসা বাদ নেই যে খুলবে না। তো সকল ভিসার প্রাইস হয়তো একটু বাড়তে পারে, কারণ আমরা এখন যারা কাগজপত্র করেছে, আমি নিজেও যেহেতু দুবাই ছিলাম এক সময়, তো একটা তথ্য পেয়েছি, কারণ আমার বড় ভাই আছে, ফুফাতো ভাই আছে, ফুফা আছে, ফুফাতো বোনের জামাই আছে, অনেক আছে ভালো ভালো পর্যায়ে। তো তাদের কাছ থেকে যতটুকু শুনেছি বা আমার এক আত্মীয় আছে যিনি আর ওইখানে টাইপিং সেন্টার আছে, যারা দুবাই গিয়েছে বা দুবাই সম্পর্কে জানে তারা জানে টাইপিং সেন্টার কি। ওইখানে যে ভিসা টাইপ করে ওইখানে একটা সেন্টার আছে। তো ওইখান থেকে জানতে পারছি যে টাকার পরিমাণ কিছু বাড়তে পারে, 50 থেকে 1 লক্ষ টাকার কাছাকাছি প্রাইস বাড়তে পারে দুবাই যে কোনো ভিসার ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনারা যারা যেতে চান তারা অবশ্যই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই আপনারা ইনশাল্লাহ একটা আপডেট পেয়ে যাবেন। আর দুবাই সংক্রান্ত সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।